হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি তিশা হায়দ্রাবাদ থেকে, আর আপনাদের সকলকে স্বাগত জানাই দ্য লিভিং রুট ব্লগসের একটা নতুন ভিডিওতে। এখন রাত 2:30 আর অনেক দিন বাদে ক্যামেরাটা হাতে তুলে নিলাম ব্লগ করার জন্য। মনে যাবার ইচ্ছা একদমই ছিল না, বাট এই প্ল্যানটাও অনেক দিন আগে করা, আর তাছাড়া বন্ধুরাও আমাদেরকে এই অবস্থায় একা ছেড়ে যেতে নাছোড়বান্দা, তাই অগত্যা তাদের সাথে বেরিয়েই পড়লাম। আজ আমরা যাচ্ছি উমরেদ কারহানলা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। তো চলুন যাত্রা শুরু করা যাক। না না, ওটা আবার সুপ্রদীপ করে না। সুপ্রদীপ কি করে, শুধু ইংরেজিটা আলাদা কথাই বলে। ওই ডাক্তারটা কি করে, যেটা বাংলাতে বলে সেটাতে ইংরেজিতে বলে। আচ্ছা তাই নাকি? ইজ ইট? সময় দেখা যাবে। হ্যাঁ, ও ডাক্তারটা এরকমই করছিল। এইরকমই হাসি ঠাট্টা করতে করতে 2.5 ঘন্টা পথ চলা হয়ে গেল। এখন ভোর 5টা আর সবাই মিলে নিয়ে নিয়েছি একটা চা পানের বিরতি। এখান থেকে আরো অনেকটা পথ যেতে হবে। আমি আর গাড়ি থেকে নামিনি, গাড়িতে বসে বসেই সবার গল্প শুনছি আর চারপাশে একটু চোখ বুলিয়ে নিচ্ছি আর কি। এবার আমাদের আবার যাত্রা শুরু হলো। ভোরের আলো বেশ খানিকটা ফুটে গেছে এখন। আমার বাড়ি থেকে উমরেদ কারহানলার গোথেনগাঁও গেটের দূরত্ব প্রায় 514 কিলোমিটার। আমাদের এবার 9 জনের টিম, তাই আমরা দুটো গাড়িতে ভাগাভাগি হয়ে যাচ্ছি। এই গাড়িটা অয়নদা নিজেই চালাচ্ছেন, আর পাশে বসে আছেন ওনার স্ত্রী মুনমুন্দি। আর পিছনে আছি আমি, সুপ্রতিম আর অয়নদার একমাত্র ছেলে অভি। আরেকটা গাড়ি অর্ণবের, সেই গাড়িতে আছে অর্ণবের স্ত্রী তন্দ্রিমা আর সাথে সুমনদা। কি 8 জনের হিসাব হলো তো। নবম ব্যক্তি উঠবে পান্ডারকড়া থেকে, সে হলো সরফরাজ, আমাদের টিমের আরেকটা খুব ইম্পর্টেন্ট পার্সন। এখন আমরা আরেকটা চা ব্রেক নিয়ে নিলাম, আর এই চা বিরতির পরে আমরা আর ব্রেক নেব না বলেই ঠিক করেছি। এখন আমরা NH44 ছেড়ে স্টেট হাইওয়ে 233 ধরেছি। এখনো প্রায় 100 কিলোমিটার পথ চলা বাকি। এবার আমাদের উমরেদ কারহানলাতে 3টে সাফারি বুক আছে, আর 3টে সাফারি 3টে গেট থেকে। আজ বিকেলে সাফারি পাওনি গেট থেকে, কাল সকালে কারহানলা আর কাল বিকেলে গোথেনগাঁও। দেখুন, কথা বলতে বলতে জঙ্গলের রাস্তাও ধরে ফেললাম। এবার বোঝা যাচ্ছে যে হ্যাঁ, জঙ্গলে যাচ্ছি। দুপাশের ল্যান্ডস্কেপটা কিরম বদলে গেছে না? এবার আমরা থাকছি গোথেনগাঁও গেটের কাছে স্যান্ডি হোমস্টেতে। আসলে উমরেদের প্রত্যেকটা গেটই আরেকটা গেট থেকে বেশ খানিকটা দূরে। যেমন ধরুন, গোথেনগাঁও গেট থেকে পাওনি গেটের দূরত্ব প্রায় 55 কিলোমিটার, আবার গোথেনগাঁও থেকে কারহানলার দূরত্ব প্রায় 22 কিলোমিটার। যখন আমরা লাস্ট সাফারিটা গোথেনগাঁওয়ে বুক করলাম, তখন গোথেনগাঁওয়ের কাছে এই স্যান্ডি হোমস্টেতেই আমরা আমাদের স্টেটাও বুক করে নিয়েছিলাম, কারণ ফেরার সময় বেশ সুবিধা হবে। फाइनली हम पहुंच गए हमारे होम स्टे में। इसका नाम है सैंडी होम स्टे। रूम चेक कर। তো আমাদের রুম ফার্স্ট ফ্লোরে এসে গেছি। देखी रूम टूर काम कर रहे लोग इधर। जाओ काम करो। मुझे नहीं पता, ये इनसे पूछो ना। ये आपके रूममेट है। सर, आपका रूम कौन सा है? आपके रूममेट पूछ रहे। हमारे रूममेट को पूछिए कौन सा रूम लेंगे। तीनों रूम ही है ना, ये वाला ले लो। अच्छा, এটা তোমার আর অন্য? হ্যাঁ, ওই রুমটা তোমরা সিঙ্গেল, এটা ডাবল না। আচ্ছা, 4 अडल्ट है 3 খারাপ নয় কিন্তু। না না, সুন্দর। এই ভূষণের থেকে ভালো, আমি তোমাকে বলছি। সেটাই বলছি। ফার বেটার দেন ভূষণ, বিকজ ভূষণ দেখো, কিন্তু ভূষণে না কোনো ইয়ে নেই, মানে তুমি ব্রিদিং স্পেস কিছু পাবে না, ওপেন এয়ার নেই। तो फाइनली हम होम स्टे में चेक इन कर लिए, और बहुत खूबसूरत सा होम स्टे है। बाहर से मैंने दिखाया कि कितना मस्त है इसका व्यू, और सामने का व्यू कुछ ऐसा है।
तो ये मेरा पहला व्लॉग है आफ्टर जो भी हुआ नेफी का, उसके बाद है पहला ये व्लॉग कर रही हूँ। मन तो नहीं हो रहा है, पता नहीं कितना कर भी पाऊँगी ठीक से, पर फिर भी सोच रही हूँ कि उसको भी बुरा लगेगा अगर मैं सब कुछ छोड़ दूँ, कुछ ना करूँ, तो उसको भी लगेगा कि मम्मी देखो कितना सैड हो गई और कुछ भी नहीं कर रही अभी। तो मुझे लगा कि मैं अपना जर्नी कंटिन्यू करती हूँ, पर हाँ वो नेफी वाला फेज़ मैं किसी के साथ शेयर नहीं करना चाहती हूँ। फीलिंग्स वो सबको वीडियो में लाना, वो फीलिंग्स शेयर करना, वो मेरे से नहीं हो पाएगा। इसमें अगर किसी को लगे कि मेरे को नेफी के लिए फीलिंग्स नहीं है, वो भी सही है, पर मैं कुछ फीलिंग्स, कुछ इंसिडेंट्स, कुछ सिचुएशंस बस अपने लिए रखना चाहती हूँ। मैं किसी के साथ तो शेयर नहीं करना चाहती। तो मैं यहाँ का एक रूम टूर दे देती हूँ आप लोगों को। ये एक्चुअली 4 बेडेड रूम है। यहाँ पे 2 डबल बेड्स है, जिसमें चाहे तो इवन 2 एडल्ट्स 1 बच्चा, इवन इफ इस बेड तो इतना बड़ा लग रहा है कि इसमें 3 एडल्ट्स भी सो सकते हैं। बीच में एक छोटा सा स्टोरेज यूनिट है बेड साइड टेबल की तरह। इधर भी एक स्टोरेज यूनिट है, पर इसके अंदर ब्लैंकेट्स है, इधर टॉवल्स है, इधर सारे वो सोप, फिर शैम्पू और फिर तेल, ये सब है। यहाँ पे एक ही चेयर है, यहाँ पे एक छोटा सा टेबल है, यहाँ पे स्लीपर भी है, और ये है यहाँ का वॉशरूम जो काफ़ी बड़ा है। इसमें गीज़र है और ये है आपका कॉमोड सिस्टम, यहाँ पे है बेसिन, यहाँ पे एक छोटा सा मिरर भी है और यहाँ पे एक हैंड टॉवल भी है। तो काफ़ी क्लीन है, बहुत ही क्लीन है। सबसे बड़ी बात है कि रूम्स बहुत क्लीन है, बहुत ही बेसिक एमिनिटीज़ है। और इसका हमसे जो चार्जेस लिया है वो है 1700 पर हेड विथ इंक्लूडिंग ऑल मील्स। तो अच्छा डील है, बहुत ही अच्छा डील है। और सामने का व्यू भी बहुत खूबसूरत है। और यहाँ पे एक छोटा सा बैठने का जगह भी है, चेयर्स टेबल्स है। সবকটা রুম এরকমই, যেগুলো ডাবল বেডরুম ওখানে 2টো ডাবল বেডের জায়গায় একটা ডাবল বেড আছে। আর এখন টাইম হচ্ছে 12:30। আমাদের যে আজকে ইভিনিং সাফারিটা আছে ওটা আছে পাউনি জোন থেকে। তো এখান থেকে অলমোস্ট 55 কিলোমিটার্স, আর টাইম লাগবে অলমোস্ট আই থিঙ্ক 1 hour 45 minutes। তো এখন 12:30 হয়ে গেছে, আমাদের 3টে থেকে সাফারি। তো আমাদের একটার মধ্যে এখান থেকে ডেফিনেটলি বেরোতে হবে। তো আমরা বাস লাঞ্চ করে ফটাফট বেরিয়ে যাব। এসে আমরা স্নান ফান করব। সকালে আমরা মোটামুটি সবাই বেসিক্যালি স্নান করে ফ্রেশন আপ হয়েই বেরিয়েছিলাম। তো এখন বাস আগে ফ্রেশন আপ হয়ে যাই, তারপরে বেরিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে, না লাঞ্চে দেখা হচ্ছে। ডেফিনেটলি আমি শেয়ার করবো কি লাঞ্চে কী আছে। তো বাস ট্রাই করছি একটু হিন্দি আর বাংলা মিশিয়েই ব্লগটা করতে। আর ঠিক এখনও আমি ঠিক স্টেবল নই, আমার মনে হচ্ছে আমি বারবার ভুলে যাচ্ছি যে हिंदी और बांग्ला भी शेयर करबो। बट हाँ, थोड़ा हिंदी थोड़ा बंगाली में मैं ट्राई करूँगी व्लॉग करने का, सो दैट सबको समझ में आए, कनेक्ट कर पाऊँ। और मुझे पता भी लगेगा धीरे धीरे कि कौन से लैंग्वेज में लोग मेरे ब्लॉग ज़्यादा पसंद कर रहे हैं। देन आई विल शिफ्ट टू दैट लैंग्वेज। या तो मैं बंगाली में ब्लॉग करूँगी या तो मैं पूरा हिंदी में ब्लॉग करूँगी, पर वो डिपेंड करता है मेरे व्यूअर्स पे कि वो क्या चाहते हैं। তো ফাইনালি রেডি হয়ে এখন যাচ্ছি লাঞ্চ করতে। সবাই চলে গেছে অলরেডি, আমি সবার লাস্ট। ব্লগ করতে করতে লেট হয়ে গেছি। তো গিয়ে দেখি লাঞ্চে কি আছে। আমি কিন্তু পিঙ্ক ড্রেসে লেপার্ড দেখেছিলাম। কি সবাইকে জল খাওয়াচ্ছ তুমি? এখানে পৌঁছেছি 11:55, মানে 12টাই ধরে। হ্যাঁ মানে ये क्या है भैया? वो आलू गोभी मटर है, भिंडी है, ये दाल লাঞ্চ শেষ করে আমরা অনেকক্ষণ হলো যাত্রা শুরু করে দিয়েছি। গুগল ম্যাপ বলছে এই 57 কিলোমিটার দূরত্ব যেতে সময় লাগবে প্রায় 1 ঘন্টা 40 মিনিট। আর এখন আমরা আম্ভোরা কেবল স্টেট ব্রিজের ওপর উঠছি। এটা ওয়েনগঙ্গা রিভারের যে গোসিখুর্দ ব্যাকওয়াটার্স আছে তার ওপর বানানো, যেটা 2024 সালে ট্রাফিক চলাচলের জন্য ওপেন করে দেওয়া হয়েছিল। এখনও যেতে আমাদের বেশ খানিকটা সময় লাগবে, তাই এখানে আর দাঁড়ানো গেল না। এখানকার সিনিক বিউটি দেখে সবারই মনে মনে ইচ্ছা হচ্ছিল নেমে এই জায়গাটাকে একটু দেখার আর কয়েকটা ছবি তোলার। বাট কি আর করা যাবে, ফেরার সময় চেষ্টা করব, বাট তখন অনেকটাই অন্ধকার হয়ে যাবে।
আমরা প্রায় পাউনি গেটের কাছাকাছি চলে এসেছি। চারপাশের পরিবেশ বলে দিচ্ছে যে জঙ্গল আর বেশি দূরে নয়। আর হঠাৎ করে তখনই আবার সেই বাঘ দেখার আশা আর জঙ্গল ঘোরার নেশাটা কেমন যেন পেয়ে বসছে। फाइनली हम पहुंच गए पावनी गेट में। सब लोग रेडी हो रहे थे सफारी के लिए। দেখা যাক, প্রচন্ড গরম লাগছে, ভীষণ গরম। আর একটু একটু বৃষ্টি পড়াতে জঙ্গল অনেকটাই সবুজ হয়ে গেছে আবার। তো দেখা যাক পাওনি গেটে কি পাওয়া যায়। সকালবেলা সাইটিং হয়েছিল সাব অ্যাডাল্ট মেলের, তো এখন হবে কি হবে না বলতে পারছি না। তো बस वही है, उम्मीद है कि टाइगर दिख जाएगा, पर देखते हैं क्या होता है। আমরা সময়ের অনেক আগেই পাওনি গেটে পৌঁছে গেছি। অয়নদা আর অর্ণব গুগল ম্যাপকে কাঁচকলা দেখিয়ে প্রায় 1 ঘন্টা 20 মিনিটের মধ্যেই আমাদেরকে পাওনি গেটে পৌঁছে দিয়েছে। হাতে এখনো অনেকটা সময় আছে, তবুও সবাই তাড়াতাড়ি চলে গেছে অফিসে বুকিং রিসিপ্ট নিতে। কারণ বুকিং পাস দেখিয়ে বুকিং রিসিপ্ট নিলে তবেই আমরা জানতে পারবো জিপসির নাম্বার আর গাইডের ডিটেলস। আমি মুনমুন্দি আর তন্দ্রিমাও এখন ওই দিকেই যাচ্ছি, কারণ বাইরে ভীষণ রোদ্দুর। শুনলাম পাশে একটা ছোট রুম আছে যেখানে বসে একটু রেস্ট নেওয়া যেতে পারে। এত রোদ্দুরে বাইরে এতক্ষণ ঘোরাঘুরি করলে সাফারির আগেই আমরা টায়ার্ড হয়ে যাব। ওই রুমে যাওয়ার আগে চলুন দেখি অফিসে কি হচ্ছে। আর অফিসের সামনে এই বোর্ডটাতে এখানকার সাফারি চার্জেসও লেখা আছে। সুমনদাকে সরিয়ে চলুন আপনাদেরকে দেখিয়ে দিই এই গেটের সাফারি চার্জেস ঠিক কীরকম। উইকেন্ড আর উইকডেজ দুটো সাফারি চার্জেস 2 রকমের হয়। এখানে ডিটেলসে সব লেখা পেয়ে যাবেন। শুরু হলো পাওনি গেট থেকে আমাদের সাফারি। যখন আমরা গেটে এসে পৌঁছেছিলাম তখন ছিল প্রচণ্ড গরম আর রোদ্দুর, বাট এখন যখন আমরা সাফারিতে যাচ্ছি তখন আকাশে কালো মেঘের ঘনঘটা। সবার মনে একটাই আশঙ্কা, এখন যদি ঝমঝম করে বৃষ্টি নামে তাহলে কি আর বাঘের দেখা মিলবে? কিন্তু যদি একটু বৃষ্টি হয়ে থেমে যায় তাহলে বাঘ দেখার চান্স অনেকটাই বেড়ে যাবে। এই সব আলোচনা করতে করতে মনের মধ্যে যখন আশা আর নিরাশা দুটোই চলছে, তখন হঠাৎ করে খবর এলো এখানকার ডমিনেন্ট মেল বাঘ PT1কে রাস্তা ক্রস করতে দেখা গেছে। আমরা তাড়াতাড়ি জিপসি ছুটিয়ে সেদিকেই চললাম যদি তাকে দেখা যায়। আর হ্যাঁ, তাকে দেখাও গেল, সে আমাদের জিপসির সামনে। এত বড় একটা বাঘ অনেকদিন পরে এত কাছ থেকে দেখলাম, কিন্তু সে আমাদেরকে কোনো তোয়াক্কা না করেই জঙ্গলের গাছগাছালির মধ্যে হারিয়ে গেল। গাইড দাদার নির্দেশ অনুসারে তখন আমরা আস্তে আস্তে সেই দিকেই চলতে লাগলাম যেই দিক থেকে PT1 আবার বেরোবার সম্ভাবনা আছে। আর যেতে যেতে গাইড দাদার কাছ থেকে এই পাউনির জঙ্গলের বাঘেদের সম্পর্কে কিছু তথ্য জেনে নিলাম। बाबू ये कौन सा टाइगर था? PT1 ये किसका बच्चा है? ये सूर्य और फेरी का बच्चे है। अब ये एडल्ट है ना? एडल्ट है, 4.5 साल का हो गया ये। हाँ, 4.5 साल का हो गया। अभी ये इधर ही रहता है? हाँ, इधर ही रहता है। पूरा इसका एरिया है? पूरा ये इसका एरिया है। एक T42 मेल टाइगर है और N42 मेल टाइगर है। बढ़िया बढ़िया, बहुत बढ़िया। तीन मेल टाइगर है और 2 फीमेल है। अच्छा, 3 मेल का नाम क्या है? T42, N4 और PT1। बढ़िया। और ये इसका मीटिंग किसके साथ चल रहा है? मीटिंग अभी शाडू के साथ में चल रहा है। शैडो के साथ में चल रहा है? ओके, बढ़िया। और आप कितने दिन से हो इधर? मेरे अभी 14 साल हो गए मेरे को। 14 साल हो गया? हाँ। तो इधर में ये टोटल में कितना टाइगर है पावनी में? पावनी में अभी 5 टाइगर है हमारे। 5 टाइगर है। कितने फीमेल कितने मेल? 2 फीमेल 3 मेल। बहुत बढ़िया, बहुत बढ़िया। अभी दोनों फीमेल की मीटिंग हो गई है। हाँ हाँ। तो पावनी में सबसे बढ़िया साइटिंग आपने क्या देखा अभी तक का? अभी तक का साइटिंग पिछले महीने का हुआ मेरे साथ में। अच्छा, कौन सा? ये PT1 का ही। PT1 का ही? हाँ, बिल्कुल हेड ऑन लिया मैंने इसको। बिल्कुल हेड ऑन लिया। हाँ, आगे से। बहुत बढ़िया। आज भी वही कोशिश किया लेकिन गाड़ी की वजह से जमा नहीं। এই দেখুন আবার তাকে দেখতে পাওয়া গেছে। এখন আমাদের জিপসি ছাড়াও এখানে অনেকগুলো জিপসি এসে হাজির, কারণ সবার কাছেই খবর হয়ে গেছে যে বাঘ দেখা যাচ্ছে। PT1 আমাদের সামনে দিয়ে হেঁটে এসে হঠাৎ তার মত পরিবর্তন করলো আর উল্টো দিকে ঘুরে জঙ্গলের দিকে চলতে শুরু করলো। গাইড দাদা বললেন
যে এখন ও যেদিকে যাচ্ছে সেই দিকে ওকে খোলা ময়দানে পাওয়ার সম্ভাবনা অনেক বেশি, আর যেটা আমাদের ফটোগ্রাফির জন্য দারুণ কিছু মুহূর্ত উপহার দেবে। তো চলুন, এখন গাইড দাদার নির্দেশে আমরা সেই দিকেই যাচ্ছি, আর সেখানে গিয়ে যা পেলাম সেটা এক কথায় অনবদ্য। প্রায় 2.5 ঘন্টা ধরে PT1কে দেখার পর এখন আমরা হোমস্টের পথে, আর আবার আমরা উঠছি সেই আম্ভোরা কেবল স্টেড ব্রিজের ওপরে। রাতের বেলায় ব্রিজটাকে এত সুন্দর করে আলো দিয়ে সাজিয়েছে যে দেখতে দারুণ লাগছে। আমরা সবাই মিলে প্ল্যান করছি ওখানে একটু দাঁড়িয়ে ফটোশ্যুট করব। আর হ্যাঁ, সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, মহারাষ্ট্রের কোনো জঙ্গলেই কিন্তু মোবাইল ফোন অ্যালাউড নয়। আমার কাছে ক্যামেরা ছিল, বাট তাই দিয়ে আমি আর সরফরাজ শুধু ফটোগ্রাফিই করেছি। তাই আজকের ভিডিওতে PT1-এর যে ফুটেজগুলো দিলাম সেগুলোর জন্য অয়নদা, মুনমুন্দি আর সুপ্রতিমকে অনেক ধন্যবাদ। ওরা না থাকলে আমি এই ফুটেজগুলো পেতাম না। सफाई खत्म करके हम सब वापस आ गए, और जैसे वीडियो में देखा आप लोगों ने, बहुत ही अच्छा साइटिंग हुआ। হিউজ মেল টাইগার দেখেছি আমরা, এতবার দেখেছি, এতক্ষণ দেখেছি যে मतलब इट्स लाइक बियॉन्ड एक्सपेक्टेशन। तो अभी बस सब लोग फ्रेश हो गए, और फ्रेश होके अभी हम आ गए स्नैक्स के लिए। तो चलুন দেখি কি আছে স্ন্যাক্সে আজকে। তোমাকে ব্লার করে দেবো ভিডিওতে, সুমানদাকে বললাম তোমাকে ভিডিওতে ব্লার করে দেবো। চা আর পাকোড়া নিয়ে এখন আমরা বসে গেছি আমাদের গোল টেবিল বৈঠকে, আর এই বৈঠক করতে করতেই এই ব্লগটাকেও এখানে শেষ করছি। যদি আপনাদের আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হচ্ছে পরের ব্লগে। টিল দেন, স্টে ব্লেসড অ্যান্ড হ্যাপি।